আপনি কি অলসতা কাটিয়ে সত্যি বড় কিছু করতে চান, কিন্তু আপনার মাথায় হাজারো অজুহাত চলে আসে? আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি এমন কিছু বলবো যেটা আপনার ইগোতে লাগতে পারে, কিন্তু আপনি যদি আমার কথাগুলো শোনেন তাহলে অবশ্যই আপনার জীবন বদলে যাবে। চলুন শুরু করা যাক। সফল হতে হলে কেন হার্ডওয়ার্ক লাগবেই? আসল সত্যটা হলো, হার্ডওয়ার্ক ছাড়া কখনোই স্মার্ট ওয়ার্ক হয়ই না। অনেকেই বলে যে হার্ডওয়ার্ক বাদ দিয়ে স্মার্ট ওয়ার্ক করুন। স্মার্ট ওয়ার্ক করতে গেলে আপনার যে স্কিল থাকতে হবে, আপনাকে একটি বিষয়ের উপর অনেক দক্ষতা অর্জন করতে হবে। অন্তত সেই দক্ষতা অর্জন করার জন্য হলেও আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করে সেই নলেজটা অ্যাচিভ করতে হবে, দেন আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন। আবার অনেকে ভাবে যে আমার তো প্রতিভা নাই, আরেকজন আর প্রতিভা আছে তাই সে এই কাজটা করতে পারছে। এটা একদমই ভুল ধারণা। রিয়েলিটি হলো, আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটাই সত্য। আপনি অনেক বড় বড় সফল ব্যক্তিদের কথা চিন্তা করেন, ইলন মাস্ক থেকে শুরু করে আরো যত বড় বড় মানুষ আছে, অনেক ধন সম্পদশালী মানুষ আছে, আপনি একটু তাদের লাইফস্টাইল বা তাদের জীবনী দেখেন, আপনি দেখবেন তারা দিনে 16 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করেছে। ওই সময় তারা হার্ডওয়ার্কিং করেছে দেখে এখন তারা স্মার্টলি সবকিছু মেনটেন করতে পারছে। একমাত্র হার্ডওয়ার্কই আপনাকে সফলতা এনে দিতে পারে। আপনি যদি নিজেকে সত্যিই বদলাতে চান তাহলে প্রথমেই আপনাকে হার্ডওয়ার্কিং এর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের ব্রেন আসলে অলস কেন? মানুষের ব্রেন সাধারণত সহজ কাজটাকেই বেশি সাপোর্ট করে এবং সহজ কাজের দিকে একটু ঝুঁকে যায় বেশি। তাই অনেকে নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, মুভি বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, কিন্তু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে দিনে 1 ঘন্টা সময় ব্যয় করতে নারাজ। এরকমটা কেন হয়? এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্রেন ডোপামিন অ্যাডিকশনে আটকে যায়। সোশ্যাল মিডিয়া আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিচ্ছে, ফলে কঠিন কাজ করতে আমাদের ইচ্ছেই করে না। এখন তো শর্ট ভিডিও আরো বেশি মানুষ দেখে। এই শর্ট ভিডিও দেখলে মানুষের দীর্ঘ সময় কাজ করার টেন্ডেন্সিটা ধীরে ধীরে লোপ পায়, মানুষের ধৈর্য কমে যায়। এটার সমাধান হচ্ছে ডোপামিন ডিটক্স। স্ক্রিন টাইম কমিয়ে আসল কাজের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। একটা সিম্পল রুল আপনি ফলো করতে পারেন, সেটা হলো ওয়ার্ক ফার্স্ট, রিওয়ার্ড লেটার। এই মেথডে ব্রেন আপনার ধীরে ধীরে ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। আপনি যখন কোনো বিষয়ে প্ল্যান করবেন যে আমি এই কাজটা করব এতদিনের মধ্যে, আপনাকে তখনই একটি রেজাল্ট কল্পনা করতে হবে যে আমি এই কাজ করে সফল হয়েছি এবং এই কাজ করা সফল হওয়ার কারণে আমার মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে। আই এম উইন। এটা হচ্ছে রিওয়ার্ড। তখন আপনার ব্রেন এই খুশি পাওয়ার লোভে আপনাকে সাপোর্ট দিবে, কারণ ব্রেন সবসময় খুশি থাকতে চায়। ব্রেনকে যদি আপনি সবসময় খুশি রাখতে পারেন তাহলে সে আপনার কথা শুনবে, সে আপনার কাজ করে দিবে। আপনি যেই খুশিটা স্ক্রিন থেকে নিচ্ছিলেন সেই খুশিটা আপনার কাজের রেজাল্ট থেকে আপনাকে নিতে হবে। ধরুন আপনি একটি বই পড়ার প্ল্যান করছেন যে আমি একটি বই পড়বো, 7 দিন সময়ের মধ্যে একটি বই পড়ে শেষ করব। তখন আপনাকে মনে মনে একটা প্ল্যান করতে হবে যে এই বই পড়া শেষে আমি এই বইয়ের 10 মিনিটে একটি সামারি সুন্দরভাবে রেকর্ড করব, যে এই বই থেকে আমি কি কি শিখলাম, আমার মতে এই বইয়ে আর কি অ্যাড করলে গল্পটা বা বিষয়টা আরো সুন্দর হতো, এই বিষয় নিয়ে আমি 10 মিনিট একটি ভিডিও বানাবো, বা আমি নিজে একটি সামারি লিখে রাখবো। যখন আপনি এই জিনিসটা চিন্তা করবেন তখন আপনার ব্রেন একটা খুশি কাজ করবে যে কখন এই বইটা শেষ হবে আর কখন আমি ওই কাজটা করবো। দ্যাটস কল্ড রিওয়ার্ড। আপনি যদি নিজেকে রিওয়ার্ডের মধ্যে রাখেন, আস্তে 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 ডিসিপ্লিনে চলে আসবে। 3 নম্বর হচ্ছে সেলফ ডিসিপ্লিন। কিভাবে অলসতা দূর করে নিজেকে নিয়মিত করবেন। ইতিমধ্যে আমি আপনাকে বলেছি যে ডিসিপ্লিন কিভাবে হয়। মোটিভেশন হলো সাময়িক, বাট ডিসিপ্লিন লাইফ চেঞ্জার। আপনি সেলফ ডিসিপ্লিন বাড়ানোর জন্য 3টি ধাপ অবলম্বন করতে পারেন। প্রথম স্টেপ হচ্ছে ছোট ছোট অভ্যাস তৈরি করুন। প্রথমেই হতে পারে 10 মিনিট ব্যায়াম করা, 15 মিনিট বই পড়া, 20 মিনিট নতুন কিছু শেখা। এই জিনিসগুলো আপনি লিখবেন এবং ডেইলি সেই রুটিনটা মেনটেন করবেন। আপনি যখন ছোট ছোট কাজ কমপ্লিট করবেন, সেই সাকসেসটা ব্রেনে একটি বিশ্বাস তৈরি করবেন নিজের প্রতি। 2 নম্বর স্টেপ হচ্ছে নিজের রিপোর্টিং সিস্টেম তৈরি করা। আপনি যেই রুটিন তৈরি করবেন সেই রুটিনটা আপনি কমপ্লিট করতে পারছেন কিনা এটার একটা প্রপার জবাবদিহিতা, একটা লিস্ট রাখতে হবে আপনাকে, এবং নিজের কাছে অনেস্ট থাকতে হবে যে আমি যা করেছি তাই আমি নিজের সামনে প্রেজেন্ট করব। এতে করে হবে কি, আপনি ডেইলি অন্তত নিজের কাছে নিজেই জানতে পারবেন যে আসলে আপনি আপনার জন্য প্রতিদিন কি করছেন, বা আপনার সফলতার জন্য আপনি ডেইলি যা করার কথা ছিল আপনি সেটা করতে পারছেন কিনা। এটা আপনি চাইলে নিজেও করতে পারেন, অথবা কোনো মেন্টর বা কোনো বস
তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনাকে মনিটর করবে, অথবা আপনি নিজেকে মনিটর করতে পারেন। তবে নিজেকে মনিটর করতে হলে 100% অনেস্ট থাকতে হবে নিজের কাছে, তবে মনিটরিং রাখতে হবে বা রিপোর্টিং সিস্টেমটা রাখতে হবে। রিপোর্টিং সিস্টেমটা রাখলে যদি নিজেকে শুধরানোর প্রয়োজন হয় তাহলে আপনি সেটাও করে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে 2 মিনিট রুলস। কঠিন কাজকে সহজ করে নিতে হবে। কিভাবে? যদি আপনার কোনো কাজ করতে ইচ্ছে না করে, ধরেন আপনি ব্যায়াম করবেন, ব্যায়াম করতে ইচ্ছে করছে না, তখন আপনার নিজেকে বলতে হবে, যাক আজকে 10 মিনিট করবো না, 2 মিনিট করব। অথবা বই পড়তে ইচ্ছে করছে, আপনার তো 20 মিনিট বই পড়ার কথা ছিল, তখন যদি আপনার বই পড়তে ইচ্ছে না হয়, আপনি তখন বলবেন নিজেকে, আচ্ছা ঠিক আছে বই পড়বো না, জাস্ট 2 মিনিট পড়বো। এই 2 মিনিট রুলস, এটা আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আসতে অনেকটাই সাহায্য করবে। এটা আমি নিজেও দেখেছি। আর কাজটি যখন আপনি শুরু করবেন তখন দেখবেন যে ব্রেন ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনি 2 মিনিটের জায়গায় 4 মিনিট বা আপনার টাস্ক কমপ্লিটও করতে পারেন। এখন বলি হার্ড ওয়ার্ক করে আপনি কিভাবে নিজের লাইফ চেঞ্জ করবেন এবং সেটা মনিটর করবেন। আপনাকে একটি লং টাইম গোল সেট করতে হবে। আমার কাজটা যেন 1% ভালো হয়। খরগোশ আর কচ্ছপের গল্পটা তো অনেকেই জানি। আমরা যখন কোনো জিনিস শুরু করব, আপনার মনে হবে যে আমি এই কাজটা তো 80% পারবো, তাহলে আমি 1% কেন করব? বা আমার মেন্টর কেন আমাকে 1% ভালো করার কথা বলছে? মেন্টর এটা বলার কারণ হচ্ছে, আপনি যখন একদিনই আপনি যদি নিজেকে 80%-এ নিয়ে যান, দ্বিতীয় দিনে আপনার আর সেই এনার্জিটা থাকবে না, বা কিছুদিন পরে আপনার সেই এনার্জিটা একদম ডাউন হয়ে যাবে। আর আপনি যদি সেই লোড না নিয়ে ডেইলি 1% বা 2% আপনার ভালো ইনক্রিমেন্ট যদি আপনি করেন আর সেটাকে যদি এনজয় করেন, তাহলে আপনি আপনার নিজের বেসটা অনেক মজবুত হবে এবং নিচে নামার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সবসময় আপনার বেস যখন শক্ত হবে, তখন যেখান থেকে ভাঙুক আপনি সেখানেই থাকবেন, নিচে নামবেন না। আর বেস যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি যেখানে ভাঙবেন একদম নিচে পড়ে যাবেন। আর এই বেস ঠিক করতে হলে আপনাকে সবসময় স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতে হবে। টপ পারফরমেন্সের সিক্রেট বিষয়টা হলো এরকম যে আপনি খুবই ভালো কাজ করেন কিন্তু প্রতিদিন করেন না। বিষয় হলো যে আপনার যদি কাজ করতে ইচ্ছে না হয়, তাহলে কি আপনি কাজ করবেন না? হার্ড ওয়ার্কিং মেথডে বা হার্ড ওয়ার্কিং সিস্টেমে সফল হতে হলে ফিলিং না, অ্যাকশন জরুরি। আপনি যদি নিজের অবস্থানকে পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই হার্ড ওয়ার্কিং মাইন্ডসেট করুন এবং শুরু করে দিন। সফল ব্যক্তিরা বলে হার্ড ওয়ার্কিং ইজ কি টু সাকসেস। আপনার অলসতা আর এক্সকিউজনেস যদি আপনি না ছাড়েন, তাহলে 5 বছর পরে দেখবেন যে আপনি আরো ডিমোশনে চলে গেছেন, আর যারা হার্ড ওয়ার্কিং করেছে তারা অনেক আগে চলে গেছে। তখন শুধু আপনার আফসোসই হবে, নাথিং টু ডু। সবাই অনেক ভালো থাকবেন। আপনার হার্ড ওয়ার্কিং মাইন্ডসেটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।